আমার মনে হয় আজ পর্যন্ত ভারতবর্ষে যত নিউ কামার অ্যাক্টরদের লঞ্চ হয়েছে বা তারা বক্স অফিসে পারফর্ম করেছে তাদের সিনেমা, তার মধ্যে সাইয়ারা বোধহয় সবচেয়ে বেস্ট জায়গায় যেতে চলেছে। বলো কি তুমি সত্যি বলছো? কারণ এইরকম সচরাচর বড় বড় স্টারদের ক্ষেত্রে দেখা যায় যে প্রথম দিনকে কালেকশন করেছে 21 কোটি টাকা এবং দ্বিতীয় দিনকে সেই মুভির কালেকশন হয়েছে 25 কোটি টাকা। ইভেন এই সিনেমা যেভাবে ট্রেন্ড করছে তাতে সেই ট্রেন্ড লক্ষ্য করলে দেখা যাবে যে এই সিনেমা হয়তো প্রথম সপ্তাহেই 100 কোটি প্লাস কালেকশন করবে। ইভেন শুধু তাই নয়, অনেকেই বলছে যে এই সিনেমার ভয়েই নাকি সান অফ সর্দার 2 এক সপ্তাহ পিছিয়ে গিয়ে জানে এই সিনেমাটা 15 দিন চলে, তাদের সান অফ সর্দার 2 কালেকশনে সেরকম একটা এফেক্ট পড়বে না। এবার সেটা জানি সেই কারণে কিনা, কিন্তু তথাপি সাইয়ারা যেরকম কালেকশন করছে এক কথা অবিশ্বাস্য। আমি যা বলেছিলাম ঠিক তাই হয়েছে, 25 কোটি টাকা দীর্ঘদিন কালেকশন করে এবং এক্স্যাক্টলি সেই টাকায় কালেকশন করেছে এবং এর সাথে সাথে কালেকশন গিয়ে দাঁড়িয়েছে 46 কোটি টাকা। তো আজকে এই সিনেমা কত কালেকশন করবে দেখুন। আমি এর আগের দিনও বলেছিলাম যে প্রথম দিন 21 কোটি করে যদি, তাহলে পরের দিনকে 25 কোটি করবে এবং রবিবার দিন 30 কোটি করবে। আমার আজকের প্রেডিকশন হচ্ছে রবিবার দিন মানে আজকে 30 কোটি টাকা কালেকশন করবে। তাহলে যদি 46 কোটির সঙ্গে 30 কোটি যোগ করে ফেলেন তাহলে গিয়ে সেটা দাঁড়াবে 76 কোটি। প্রথম 3 দিনে 76 কোটি মানে বাকি যে 4 দিন আছে তাতে আস্তে আস্তে বাকি যে 26 কোটি টাকা থেকে 100 কোটি থেকে সেটা কিন্তু ইজিলি রিচ করে যায়। মানে প্রথম সপ্তাহে 100% শিওর থাকুন যে সাইয়ারা 100 কোটি ঘরে ঢুকে যাবে। তো এই 46 কোটি টাকাকে যদি গ্রস করে থাকেন তাহলে হবে 55 কোটি টাকা ইন্ডিয়া থেকে গ্রস আফটার 2 ডেজ, আর ওভারসিজ থেকে এসে 9 কোটি টাকা, টোটাল কালেকশন গিয়ে যাচ্ছে 64 কোটি টাকা আফটার 2 ডেজ। ভাবুন একটা নিউ কামারের সিনেমা রিলিজ করছে প্রথম 2 দিনে শেষে ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন 64 কোটি টাকা, যেখানে বড় বড় স্টারদেরও করে না। এরপরে আসছি সিতারে জামিন পর। সিতারে জামিন পরের কালেকশন এই প্রসঙ্গে বলে রাখা ভালো, শুক্রবারের পর থেকে এই সিনেমাটা কিন্তু মার্কেট থেকে ওয়াশ আউট হয়ে গেছে। ইয়েস, শুক্রবার দিনই লাস্ট কালেকশন দিয়েছিল এবং তারপর থেকে এটা মার্কেট থেকে ওয়াশ আউট হয়ে গেছে এবং আলটিমেটলি এর যা কালেকশন গিয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে 163 কোটি 35 লক্ষ। এই হচ্ছে এর আলটিমেট কালেকশন। এরপরে আসছি মালিক মুভির কালেকশনের ক্ষেত্রে। মালিক মুভির কালেকশন মোটামুটি এরও হাল যা হয়েছে তাতে এটাই হচ্ছে মালিক মুভির শেষ সপ্তাহ, একদম দ্বিতীয় সপ্তাহে মালিক মুভি ওয়াশ আউট হয়ে যাবে। তো গতকালে কালেকশন করেছে 75 লক্ষ টাকা, টোটাল কালেকশন গিয়ে দাঁড়িয়েছে 22 কোটি 60 লক্ষ টাকা। তো আজকে কত করবে? গতকালকে যদি 75 লক্ষ করে থাকে তো আজকে ধরে নিতে পারেন 1 কোটি টাকা করবে এবং এর লাইফ টাইম কালেকশন আপনি খুব বেশি হলে 27 থেকে 28 কোটিতে শেষ করে দেবে। তো এই 22 কোটি 60 লক্ষকে যদি গ্রস করে থাকেন তাহলে হবে 26 কোটি 90 লক্ষ। ওভারসিজ থেকে কালেকশন হচ্ছে শূন্য, মানে ওভারসিজ থেকে কোনো কালেকশন হয়নি। তো টোটালে 26 কোটি 90 লক্ষ আফটার 9 ডেজ ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন। এরপরে আসছি মেট্রো ইন্ডিনো মুভির কালেকশনের ক্ষেত্রে। মেট্রো ইন্ডিনো মুভির কালেকশন কিন্তু অ্যাজ নর্মাল যে শনিবার দিন শুক্রবার থেকে বাড়ে, তো এই ক্ষেত্রে রয়েছে এবং সেটা গতকালকে ছিল হচ্ছে 16 নম্বর দিন এবং 16 নম্বর দিনে কালেকশন করেছে 1 কোটি 80 লক্ষ টাকা এবং এর সাথে সাথে কালেকশন গিয়ে দাঁড়িয়েছে 46 কোটি 90 লক্ষ টাকা। তো আজকে কত করবে? ইন জেনারেল ব্যাপার, যদি গতকালকে 1 কোটি 80 করে থাকে তা আজকে প্রায় 2.5 কোটির আশেপাশে কালেকশন করবে এবং যেভাবে এই সিনেমা এখনো চলছে তাতে আমার বিশ্বাস যে এই সিনেমার লাইফ টাইম কালেকশন অন্তত 55 কোটিতে যাবে। মানে এই সপ্তাহে পরের সপ্তাহটা কিছুটা চলবে, তো 55 থেকে 56 কোটিতে এই সিনেমা কিন্তু লাইফ টাইম কালেকশন করবে বলে আমার প্রেডিকশন। তো আজকে এই পর্যন্ত। যদি আপনাদের ভিডিওটি পছন্দ হয় ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।